প্রিয়াঙ্কা, তোমাকে ওই যে রেফারেন্স বইটার কথা বলছিলাম না তখন, হ্যাঁ, এইটাতে তুমি না ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ভালো ভালো অঙ্ক রয়েছে, ওগুলো পেয়ে যাবে। তুমি একটু ভালো করে দেখো, স্টাডি করে নিও, কোথাও অসুবিধা হলে আমাকে বলবে। হ্যাঁ সে না হয় দেখবো স্যার, কিন্তু বলছিলাম যে আপনি যদি আমাদের বাড়িতে গিয়ে পড়াতেন তাহলে ভালো হতো না? আসলে আমি আসার পর থেকে দেখছি আপনার বউ খুব খারাপ ব্যবহার করছে, আপনার বাড়ির লোকও খুব খারাপ ব্যবহার করছে। তাতে সত্যি বলতে কি আমার একটু অস্বস্তি লাগছে। করুক না, জ্বালা ধরুক। তুমি দেখো, নিজে থেকে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, অথচ মাস গেলে আমার মাইনের অর্ধেকটা টাকা ওকে দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, আমাকে অ্যাকিউজ করে 5 লাখ টাকা নিয়েছে ও। নিঃস্ব করে ছেড়ে দিচ্ছে আমাকে, নিঃস্ব করে। আচ্ছা শোনো, বলছি যে প্রতীক্ষা ওর বাপের বাড়ির লোকজনদের নিয়ে আজকে আসবে, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। কেন? তার তো দরকার পড়বে না, আমরা তো আছি। আমরা কি কথা বলতে পারবো না? তোমার কি মনে হয়? আরে বাবা, আমি তো মায়ের সঙ্গে কথা বলছি, তোমাকে তো বলছি না। না না, ওকেই বলতে হবে তো। তোমার যা কিছু বলার ওকেই বলতে হবে। তোমার মায়ের অত জোর নেই গায়ে, যা করার তো বৌমাই করবে, তাই ওকেই তোমায় বলতে হবে। আর ঠিকই তো বলেছে বৌমা, ও কি কথা? তারা আসবে, বিয়ের দিনক্ষণ ঠিক করবে, বিয়ের লগ্ন কখন না কখন, পাকা দেখা কবে হবে না হবে, আশীর্বাদ কবে হবে, এ তো আমাদের আর তাদের কথা। তুই থেকে কি করবি বাড়িতে? আমরা ভাবছি যে এই রোববারই আশীর্বাদটা সেরে ফেলবো। রবিবার খুব মজা হবে, খুব মজা হবে। মা শোনো, আমি একটা কথা বলি তোমায়, আমার কাছে কিন্তু বেশি টাকা পয়সা কিচ্ছু নেই। সামনে এই যে আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদে কিন্তু আমি কোনো খরচা করতে পারবো না, কারণ সামনে এই বিয়ে আমার অনেক খরচা আছে। আশীর্বাদের খরচাটুকু আমরা দিয়ে দেব, তবে হ্যাঁ, বিয়েতে যা খরচাপাতি হবে সমস্ত তো দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যতটুকু সম্ভব নিশ্চয়ই দেব। তবে তোমাকে একটা কথা বলি, এই যে বউকে বাড়িতে নিয়ে আসবে, হ্যাঁ তার সাথে ভালো ব্যবহার করো তুমি ঠিকই, তবে ভবিষ্যতেও না সেই ভালো ব্যবহারটা বজায় রেখো। যদিও বা চাকরি করা বউ, টাকা রোজগার করে, তো তাই তোমাদের নেচার ওয়াইজ তোমরা হয়তো তার সাথে খুব একটা খারাপ ব্যবহার করবে না, তবুও বলে রাখলাম তার সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করো না। মানে যে ব্যবহারটা আমার সাথে করো সেটা অন্তত করো না, একটু অন্তত সম্মান করো নিজের বউকে। উফ বাবা, আবার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল তো। বারে সম্পর্কে আমি তোমার বড় বৌদি হই, একটু জ্ঞান তো দিতেই পারি। আর হ্যাঁ, একটু জ্ঞান না তোমার দরকারও আছে। তো আমার শাড়িটা আনবি কি আনবি না বল? আনছি, তুমি খেয়ে নাও, আমি নিয়ে আসছি। কি কথা কাকিমা? বসো না মা, বসো বসো। মা বললাম তো এখন বসতে পারবো না, তুমি বুঝতে পারছো তো? পুতুল দিকে আমি নিচে বসিয়ে এসেছি, বললাম চাটা দিয়েই আসবো। ও যদি এখন এখানে এসে দেখে যে আমি তোমাদের সাথে কথা বলছি, বুঝতে পারছো কি হবে? বৌমা বলছিলাম কি, কথাখানা হলো দেখো, এই আমরা মেয়েরা, আমরা তো একবার বিয়ে হলে চট করে সে বিয়ে থেকে বেরিয়ে যেতে পারি না, মানে আমরা কেউই পারি না। তুমিও তো পারো না মা, তাই না? তুমি তো যেতে পারতে, যাও নে তো। আসলে আমি জানি তুমি তো খুব ভালো মেয়ে মা গো। দেখো, আজকালকার কোনো মেয়ে হলে কবে সে বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু তুমি তো আজকালকার মেয়েদের মতো নও, তুমি তা যাওনি। আর গেলেও বা বৌমা, তুমি তো চাকরি বাকরি করো না, ওই তো দাদা বৌদিদের সংসারেই উঠতে হবে। আর তোমার মায়েরও তো বয়স হয়েছে, বলো তারই বা কি ভরসা? বাবা যখন নেই তার কথাও কেউ দাম দেবে না। আর তোমার দাদা বৌদিরা না, তোমার ছোট বৌদি খুব ভালো জানি, কিন্তু তারাও তো চাকরি বাকরি করে না, সেখানে গিয়েও তো তুমি উঠতে পারবে না, বলো? কাকিমা এখন কেন এই কথাগুলো বলছেন মা? মানে আমি সত্যি বুঝতে পারছি না। না না, কারণ আছে মা গো, কারণ আছে বলে বলছি তো। আমরা দুজনেই তোমাকে একটা কথা বলতে চাইছিল। সে কথাটা হলো গিয়ে, ও বৌমা, এবার ওই পরাগের সঙ্গে মিটমাটটা করে নাও মা।
হঠাৎ এই কথাটা আসছে কোথা থেকে? এই দেখো, কথাখানা তোমাকে বলতে আমার খুব খারাপ লাগছে। বলতে খারাপ লাগছে এই জন্য যে আমার ছেলে যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয়নি মা। কিন্তু আমি তোমাকে বলেছিলাম বারবার যে ও যে অন্যায় করেছে তুমি ওকে শাস্তি দাও। তো তুমি যখন তাকে শাস্তি দিলে না, শাস্তি দিলাম না মানে? শাস্তি তো দিয়েছি মা। আজ যদি ওর 5 বছর জেল হতো, সেই শাস্তি তুল্য শাস্তি কিন্তু ওর হতো না। তোমার ছেলে সব থেকে বেশি ভালোবাসে টাকা, ওর টাকাকেই জীবনে সবচেয়ে বেশি দাম দেয়। আর সেখানে ওকে যেই টাকা দিতে হয়েছে আর প্রতি মাসে যেই টাকা ওকে দিতে হবে, এর থেকে বড় শাস্তি আর ওর কাছে কি হতে পারে বলো তো? না, সে কথা তুমি ঠিকই বলেছো। আসলে আমরা দুজন বলতে চাইছিলাম একটা কথা, তো সেই কথাটা হলো যে ওই কাল থেকে না বৌমা বাড়িতে ওই যে মেয়েটা যাতায়াত শুরু করেছে, ওই সেই মেয়েটার ভাব গতিক আমার মোটে ভালো লাগছে না। এখন আপনারা দুজনেই আমার সম্পর্কে শাশুড়ি হন, তাই আপনাদের সামনে তো আমি সব কথা বলতে পারছি না কাকিমা। মা, তোমার ছেলে যেটা আমার সাথে করে সেই সব কথাটা আমি সত্যি বলে উঠতে পারছি না তোমাদের। ও যেটা করে না সেটা বৌমা আমি সব বুঝতে পারছি গো, কিন্তু দেখো আমাদের কাছে না তুমি অনেক শক্তপোক্ত মেয়ে, তোমার মন অনেক শক্ত গো। আমরা জানি তো যে তুমি অনেক সহ্য করেছো, অনেক অনেক সহ্য করেছো, কিন্তু এখন তো তোমার একটা মানে নিজস্ব একটা মতামত হয়েছে না, তোমার মতামতকে তো গুরুত্ব দিই আমরা সবাই। আর তোমাকে খানিকটা ওরা দুজনে ভয়ও পায়। তাই বলছিলাম বৌমা, ও বৌমা তুমি ওই যাতে ও ঠিকভাবে থাকে সেরম ভাবে গিয়ে, ও যাতে তোমাকে ভয় পেয়ে ঠিকঠাক আচরণ করে সেইভাবে গিয়ে যদি থাকতে পারো। মাও যেরকম ছেলে না, ওর সাথে না আমার থাকতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে কি, ওর কাছে আমার যেতে ইচ্ছে করে না, আমার ঘেন্না করে। ভয় করে না মা, ঘেন্না করে, ঘেন্না। আমি বুঝতে পেরেছি গো মা, আমি বুঝেছি, হতেই পারে এটা তোমার মনের কথা, হতেই পারে। কিন্তু আমরা তো সব সময় আমাদের মনের কথা অনুযায়ী চলতে পারি না না জীবনে। কি হয় বলো দেখি, ওই সামাজিকতা, লোকাচার এসব বলেও তো অনেক কথা আছে, তাই জন্যই আর কি। মা, হঠাৎ এই কথাগুলো আজকে কেন বলছো বলো তো? এতদিন তো বলনি। না, আমরা অনেকদিনই খেয়াল করেছি যে তুমি আর পরাগ একসাথে থাকো না। আমি দিদিকে জিজ্ঞেসও করেছি, দিদি বলছিল তুমি পুতুলের কাছে থাকো। দেখো, বিবাহিতা মেয়ে, বিবাহিত ছেলে, তোমাদের তো বেশি দিন বিয়েও হয়নি, তোমাদের তো একসঙ্গেই থাকা উচিত, তাই না বলো? স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক রকম ঝামেলা হয়। দেখো, একসাথে তো এখনো আছো, চলে যখন যাওনি তখন তো। চলে যায়নি বলে আমার এই বাড়িতে আর কোথাও থাকার অধিকার নেই, তাই তো? আমাকে ওর ঘরে গিয়ে থাকতে হবে? না 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 না, ও কি কথা, এরম বলো না মা গো। দেখো আমি যা বলছি না, বিশ্বাস করো তোমার ভালোর জন্য বলছি গো, তোমাদের ভালোর জন্য বলছি। এই জন্যই তো বলছো মা, যাতে ওই মেয়েটার সাথে যদি ওর কোনো সম্পর্ক হয়, সেই কারণে বলছো তো? মা, আমি কি আটকাতে পারবো? আজকে এই মেয়েটার বেলা না হয় আমি আটকালাম, কিন্তু আজকে যদি বাইরে কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক হয়? সুন্দর সাজানো সংসার হলো তোমাদের, তখন কিন্তু মনে হবে যে মা তুমি ঠিক বলেছিলে, মনে হবে এই কথা যে ভাগ্যিস তুমি বলেছিলে মা। হ্যাঁ মা, ভেঙে দেওয়া তো খুব সোজা, 1 মিনিট লাগে, কিন্তু গড়ে তোলা খুব কঠিন, অনেক সময় লাগে। সেই জন্য তো বলছি মা, একবার শেষ চেষ্টা করে দেখো। আসলে আসলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছি। বৌমা, তুমি যদি একটু ঠিক হয়ে যাও, একটু পরাগের সাথে মিলেমিশে চলো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই বাইরের মেয়ে ঘরে এসে গেড়ে বসতে পারবে না। আমাদের ভুল বুঝো না মা,
আসলে আমাদের তো খুব চিন্তা হচ্ছে, সেই জন্য এত কথা বললাম তোমাকে। বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি যে আপনারা কি বলতে চাইছেন। তার জন্য আমাকে আত্মহুতি দিতে হবে। মা, জবে থেকে তোমার ছেলের হাতে পড়েছি না, একটু একটু করে আমি নিজেকে আত্মহুতি দিয়েছি। তাও তোমরা যখন বলছো, আমি চেষ্টা করব মা, নিশ্চয়ই চেষ্টা করব। শুধু তোমরা কেন, আজ আমার বাপের বাড়ির লোক যদি শোনে তারাও বলবে আমাকে চেষ্টা করতে, এই সমাজও আমাকে তাই বলবে। তাই সবার কথা ভেবে আমি চেষ্টা করব। হ্যাঁ কাকিমা, আমি চেষ্টা করব, কিন্তু এটাই হবে আমার শেষ চেষ্টা। মানে চাকরি করে, মাস গেলে 2 হাতে টাকা ইনকাম করে, তাকে তো আপনি এমন কথা বলতে পারেন না। তার ব্যাপার স্যাপারই আলাদা। দেখুন, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার মেয়ে যে চাকরি করে, তা সে টাকা তো সে বিয়ে হচ্ছে বলে বাড়িতে দান ধ্যান করতে আসছে না, তাই না? ওই আর 5টা মেয়ের যেমন বিয়ে হয় তেমন তারও বিয়ে হচ্ছে বাড়িতে। এখন আপনার মেয়ে চাকরি করে, তার টাকা আছে, এসব দিয়ে আমার কি হবে? না না, তা নয়। ব্যাপারটা হলো কি, সম্বন্ধ আসছে যাচ্ছে, এদিক থেকে তো আমরা তো যোগাযোগ করতে পারছি না। এদের ব্যাপারটা তো বুঝতে পারছি না। না, এই মেয়ে তো বলে দিয়েছে যে ওই ছেলে ছেড়ে নাকি সে বিয়েই করবে না। সেটাই তো হচ্ছে মুশকিল না। ছেলেমেয়েরা নিজেরা দেখে শুনে ভাব ভালোবাসা করে বিয়ে করছে, সেটা তো হবেই। এই বুঝি আপনার বড় বৌমা? আগে হ্যাঁ, এই আমার বড় বৌমা। তোমার কথা অনেক শুনেছি বটে। তা কি শুনেছেন কাকিমা? নিশ্চয়ই কোনো প্রশংসা শোনেননি? কেন, তোমার মনে হলো কেন যে আমার মেয়ে তোমার নিন্দে করে? না, আসলে আমার সামনে তো কোনোদিনও আমার প্রশংসা করেনি, আমার ব্যাপারে কোনো ভালো কথাও বলেনি। তাই বলছি, আমার আড়ালে কি আমার কোনো প্রশংসা করবে? বাবা গো বাবা, এখনো আমার মেয়ে তোমাদের ঘরে পা দেয়নি, এখন থেকে এমন বিধিয়ে বিধিয়ে কথা বলছো? হ্যাঁ দিদি, দিদি আপনাকে আমি কষ্ট করে প্রথম দিনে একটা কথা বলে দিতে চাই। বলছি, আমার মেয়ের যদি এ বাড়ি না পোষায়, সে কিন্তু আলাদা থাকবে। হ্যাঁ, এ বাড়ি থেকে আলাদা হয়ে সে থাকবে, এ কথা আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিলাম। কাজেই আপনি আপনার বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে এমন ব্যবস্থা করুন যাতে আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। কি? তাহলে আমি একটা কথা বলি আপনাকে, আমার বড় বৌমাকে নতুন করে বোঝাবার কিছু নেই। আমার বড় বৌমা হলো গে ওই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী যাকে বলে আর কি। আপনার মেয়ে হয়তো চাকরি করে, আমার বড় বৌমা হয়তো চাকরি করে নে, তাতে কি হয়েছে? সে আরো অনেক অনেক কিছু করে গো। হ্যাঁ জানি তো দিদি, সে তো পাড়ায় পাড়ায় নাচ গান করে বেড়ায়, শুনেছি। বলছিলাম যে এখনো কিন্তু সময় আছে, বুঝলেন? তাই যদি আপনাদের এই কথা মনে হয় যে বাড়িতে বিয়ে দিলে আপনাদের মেয়ের খুব ক্ষতি হয়ে যাবে, তাইলে বরং এক কাজ করুন, আপনাদের মেয়েকে আপনারা বুঝিয়ে সুঝিয়ে একটু চেষ্টা করুন না, দেখুন না অন্যত্র কোথাও বিয়ে দেওয়া যায় কিনা। দেখুন দিদি, অনেকবার তো বললেন এই কথাটা, তা আমার মেয়ে যদি কথা শুনতো তাহলে তার আপনাকে এটা বলতে হতো না। আমার মেয়ে কথা শুনছে না বলেই বলতে হচ্ছে, তা সে করুক বিয়ে, সে যখন জীবনে ঠেকবে তখন সে নিজের কথা নিজেই বুঝতে পারবে। আচ্ছা কাকিমা, আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? দেখো বাবা, তুমি তো আর একা থাকো না, তাই না? এই এতজনকে নিয়ে তোমার থাকতে হয় এ বাড়িতে। কি করে তোমার একার উপর আমি ভরসা করি বলো? আর তোমার উপরে ধরো আমি ভরসা করলাম, তার মানে তো এই নয় যে এ বাড়ির সকলের উপরে ভরসা করা যায়। আর সত্যি কথা বলতে, এখানে এসে সকলের উপরে ভরসা করার মতো তো কিছু পেলামও না। আমি একটা কথা বলছি আপনাকে কাকিমা, আমি তো রয়েছি, আমি আপনার মেয়েকে নিশ্চয়ই দেখব।
তোমার উপরে আমার ভরসা আছে। আমার ওপর ভরসা নেই তো বুঝেছি আমি, কিন্তু আমার শাশুড়ি মায়ের ওপর ভরসা করতে পারেন। আর এই যে পুতুলদি, দেখুন পুতুলদির পেছনে না লাগলে না পুতুলদি কিন্তু রিয়্যাক্ট করে না, ও নিজের জগতে থাকতেই ভালোবাসে। আর আপনার মেয়েকেও আমি যতটুকু জানি, ও তো চাকরি বাকরি করে, ও নিশ্চয়ই নিজের জগতে থাকতে ভালোবাসে। আর তাছাড়া চাকরি বাকরি করা মেয়ে কতটুকুই বা আর বাড়িতে থাকতে পারবে। তবে আমিও বলে দিয়েছি যে এই সংসারের কাজ বড় মামা যতখানি করবে তাকেও কিন্তু ঠিক ততখানি করতে হবে। একেই বলে মানিয়ে গুছিয়ে চলে। আর তাই আপনিও কিন্তু আমি আশা করব আপনার মেয়েকে সেই রকম শিক্ষাতেই শিক্ষিত করবেন, কেমন? ও বৌমা, বলছিলাম যে দেখো টাকা তো আমাকে ওরা বেশি দেয়নি, মানে যেরকম টাকা দিয়েছে সেভাবেই তো খরচ করতে হবে না। আর তো টাকা চাওয়াও যাবে না, পরাগের যা মাথাটা গরম হয়ে আছে তার টাকা খরচ হচ্ছে না, সে তো একদম মাথা আগুন হয়ে আছে। তাছাড়া আমার কাছে আর টাকাই বা কোথায় বলো, সেই জন্য একটা কথা বলছিলাম যে তুমি যে জমানো টাকা রেখেছো না, ওখান থেকে না মা, কি বলছো তুমি? ও টাকা মরে গেলেও হাত দিতে পারবো না, ওটা পুতুলদির ভবিষ্যৎ। হ্যাঁ সে কথা ঠিক না, আসলে আমি কিভাবে বললাম জানো তো, আমি বললাম এই জন্য যে আমার কাছে যা টাকা আছে ধরো ওই মেরে কেটে 30-35 হাজার টাকা হবে, আর ব্যাংকেও তো তেমন টাকা নেই, তাই ভাবছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না। দেখো যা টাকা আছে সেটা দিয়ে আপাতত কেনাকাটাটা করি, খাওয়া দাওয়াটা নয় পরে ভাববো। হ্যাঁ হয়ে যাবে, তুমি ভেবো না, বুঝলে? বৌদি ভাই চলে এসেছিস, আমরা এখন কেনাকাটা করতে যাবো, কেনাকাটা আমাকে বলেছে নিয়ে যাবে, ঠিক আছে? তোকে তো নিয়ে যাবে বলেছে, আবার বলেছে আসার সময় আমাকে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়াবে। কি বল, বলেছিস কিনা? দেবো পুতুলদি, দেখো তোমার একটা খুব ভালো পাত্র জোগাড় করে দেবো, একটু সময় দাও, আগে তোমার ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় তোমার জন্য পাত্র দেখবো। ওদের যা কথান্তর, আমার একটু ভালো লাগছে না গো বৌমা, বিয়েটা এখন ভালো ভালো হলে আমি বাঁচি জানো। জেঠুমনি আমি একটা কথা বলবো, দেখো আমরা কেউই জানি না প্রতীক্ষা দিয়ে কাজটা করেছে কি করেনি, কিন্তু আমরা সবাই সন্দেহ করছি যে বৌদি ভাইকে বিষ খাওয়ানোর চেষ্টা প্রতীক্ষা দিয়েই করেছিল। তাহলে সব জেনে শুনে এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে কেন আনছো? তা আমি কি করতুম বল দেখিনি? হ্যাঁ, আমি যদি তাকে না আনতুম বউ করে, তাহলে তোর ছোটদাই তাকে বউ করে এ বাড়িতে নিয়ে আসতে। বাড়িখানা আমার হলে কি হবে? তারা তো এ বাড়িতে থাকার অধিকারটা ছাড়েনি, কখনো ছাড়েনি। তবে হ্যাঁ, এই কথাও ঠিক যে লোকে 5 কথা বলে, তাদের মুখ বন্ধ করার জন্য আমি চেয়েছিলাম ও বে করে নিয়ে আসুক। বাবা থামুক, সবাই থামুক। আচ্ছা ও তো তুই কিছু কথা কেন বললি? ঠিকই, কিন্তু দেখ সবাই তো জানে যে প্রতীক্ষা এরকমই। হ্যাঁ, তাহলে সে যদি ওরকমই হয় সকলের তো সতর্ক থাকা উচিত, তাই না? আমার মনে হয় সবাই যখন বুঝে গেছে একবার তাকে, তাহলে সবাই সতর্কই থাকবে, যাতে সে এরকম কাজ আর করতে না পারে। নিশ্চয়ই সতর্ক থাকবে। তাছাড়া এ কথা তো মানিস, প্রতীক্ষার যে আর সকলের উপর রাগ আছে তা কিন্তু নয়। দেখেছিস লক্ষ্য করে? কেন জানি না আমার বৌমার প্রতি যত রাগ। আমি সত্যি জানি না মা ওর আমার উপর কি রাগ, আমি সত্যি এখনো বুঝতে পারি না। তবে আমি এইটা চাই যে ওর বিয়েটা ভালো ভালোই হয়ে যাক। আমি চাই এই সংসারে যেসব কাজকর্ম আছে ভালোই ভালোই তাড়াতাড়ি মিটিয়ে দিতে। কিন্তু আবার কেন বলছিল? বললাম না আমার বুকের ভেতরটা টন টন করে, এরকম কথা শুনলি কেন বলো বারবার এরকম? এই বাড়িতে থাকার তোমার হক আছে বৌমা। আমার ছেলে যদি তোমার সঙ্গে সম্পর্ক নাও রাখে, তাইলেও এ বাড়িতে থাকার তোমার হক আছে। এমনকি সে যদি আবার নতুন করে বিয়ে শাদিও করে, তাহলেও তোমার এ বাড়িতে থাকার হক আছে। অবাক হচ্ছে যে? এই আইন তো আমি জানতুম না, তুমি আমাকে শিখিয়েছিলে। অবাক হয়েছিলাম সেদিন আমি।
আর আজ তুমি তো অবাক হচ্ছ না? তুমি তুমি নিজেই তো এই কথা বলেছিলে সেদিন। এখন থেকে কেন যাই যাই বলছো বৌদি ভাই? ভালো লাগছে না কিন্তু। তুমি যাওয়ার কথা বললে যে আমাদের খারাপ লাগে, তুমি সেটা বোঝো না। না আমারও জানো তো তোমাদের ওপর খুব মায়া পড়ে গেছে। মায়া পড়ছে না ছাই, ব্যাং ঘন্টা মায়া পড়ছে ঘন্টা। তোমার যদি মায়া পড়তো তাহলে তুমি এমন করে যাই 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 বলতে পারতে নাকি? শুনি, হ্যাঁ করতে বলতে যত সব বাজে কথা। কে আছে এখন? চলে যাবি নাকি বাজার যাবি না, নাকি বাবা বাড়ি চলে যাবি বল? মা, আমার ননদিনী কিন্তু খুব রাগ করছে, আর দেরি করা যাবে না। আসি, হ্যাঁ? তোমাকে আমি কি বলি বলো তো? এই যে তুমি এত সহ্যি করো, এই যে আমার ছোট ছেলে তোমাকে এত কথা শোনায়, তবু তুমি তার বিয়ের জন্য কেটে মরছো। তারপর আর তোমাকে কি বলা যায় গো মা? আর কিছু বলার থাকে না। শুধু একটা কথা বলতে চাই, আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ করি গো মা তোমায়, অনেক আশীর্বাদ করলে মানে। আরে রাস্তার মধ্যে এরকম হাই করলে যদি একটা গাড়ি চলে আসে কি হবে বলো তো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো। জানো বৌদি ভাই, পুতুলদি যেভাবে বললো, ভাই পাজি, ভাইয়ের বউ পাজি, আর ভাইয়ের বউয়ের যে মা সে আরো পাজি। এই তুতুল, কি হচ্ছেটা কি? আমি দুজনকেই বলছি, কারোর ব্যাপারে কিন্তু এরকম বলতে নেই। গুরুজন হয় না? কুকু বাজে বলতে আছে, গুরুজন না। বেশ কম বাজে বলবো, পাজিকে পাজি বলবো না তো কি বলবো শুনি? হ্যাঁ, আর সব কথা হচ্ছে বজ্জাত। 4টে মিষ্টি নিয়ে এসেছে মাত্র। কে বলছিল তোকে মিষ্টি নিয়ে আসতে শুনি? পুতুলদি, তুমি খেতে পাও না? বাড়িতে তো মিষ্টি খাওয়ানো হয় তোমায়। পাই, আমি মিষ্টি খেতে পাই, কিন্তু ওদের মিষ্টানটা কে বলেছিল? হ্যাঁ, তুই ওদের মিষ্টিটা ফেরত পাঠিয়ে দিতে পারলি না? পুতুলদি খুব রেগে গেছে ওই কটা মিষ্টি দেখে। আচ্ছা ঠিক আছে, আর কি এমন ব্যাপার? আজ নয় ফেরার সময় আমি মিষ্টি খাওয়াবো, চলবে তো? খাবো তো, মিষ্টি খাবো আমি। আমি আসার সময় মিষ্টি খাবো, আমাকে কিন্তু গজা কিনে দিবি। হ্যাঁ বাবা, তুমি গজা খেতে এত ভালোবাসো পুতুলদি? আচ্ছা ঠিক আছে, আজকে বরঞ্চ শনপাপড়ি খাবো। ঠিক আছে, শনপাপড়ি খাবো, কিন্তু আমাকে একটা গজা কিনে দিবি, আর একটা গজা একটা শনপাপড়ি খাবো। বারে, আর আমাদের বুঝি খেতে ইচ্ছা করে না? আমরা শনপাপড়িও খাবো, গজা খাবো, কি বৌদি ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, গজা শনপাপড়ি দুটোই খাওয়া হবে, কিন্তু একটাই শর্তে, বাকি রাস্তাটা কিন্তু চুপচাপ থাকতে হবে, দুষ্টুমি করলে চলবে না। আর শোন, তোরা কি গোবিন্দ বস্ত্রালয় যাচ্ছিস? গোবিন্দ বস্ত্রালয়? গোবিন্দ বস্ত্রালয় কেন? না, ছোটবেলায় তো মার সাথে গোবিন্দ বস্ত্রালয় যেতাম, ওখানে গিয়ে আমরা জামা কাপড় কিনি আর না কিনি, ওখানে গেলে না আমাদেরকে ঠান্ডা খাওয়াতো। পুতুলদি, তুমি ঠান্ডা খাওয়ার জন্য এখন ওই দোকানে যেতে চাইছো? না না বৌদি ভাই, ওখানে কিন্তু স্টক অনেক ভালো, একবার যেতে পারো, দেখতে পারো। যাবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো মার্কেটের দিকে, পুরোটাই নয় ঘুরে দেখে নেবো। বৌদি ভাই, একটা কথা বলবো? বলো। এই, আমি জানি তুই কি বলবি। ও, তুমি জানো না? তাহলে বলো তো কি বলবো। তুই বলবি যে ছোট ভাইয়ের বিয়েতে তুমি জামা কাপড় কিনছো, কেনাকাটা করছো, আমার বিয়েতেও তুমি কেনাকাটা করবে। কি বল বল, তাই না? বলবি না? বল বল। মোটেই না, আমি জানো আমার বিয়ে নিয়ে ভেবে ভেবে মরে যাচ্ছে। যত এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে চলেছে। কি? কথা বলবি না, একদম আস্তে। পুতুলদি, বলো কি খাবে? আচ্ছা এই সময় কিন্তু খুব বেশি অপশনস নেই, মানে ডিম টোস্ট আর কফি। আমি তো
কফি খাই না বাবু। বলছি আজকে কিন্তু আমি খাওয়াবো। কেন? না না, আমি জানি তোর আর তোর বরের প্রচুর টাকা আছে, কিন্তু আমি যখন বলেছি আমি খাওয়াবো তখন আমারই খাওয়ানোটা উচিত, তাই না? টিজ করছিস? জানিস আমার কাছে টাকা নেই, আমি তা তোর মতো চাকরি বাকরি করি না। কেন? তুই তো গান গাস। তা গাই, কিন্তু গান গেয়ে কত টাকাই বা রোজগার করি বল? শোন, তুই যখন বলছিস তুই খাওয়াবি, তার মানে তোর কাছে টাকা আছে। আচ্ছা, তোর নেই, তোর বরের আছে। ওইটুকু টাকা না আমার কাছেও আছে, আমিই তোকে খাওয়াতে পারি। তুই আমাদের এলাকায় এসেছিস বলে কথা। বাবা, তোদের এলাকা? এর মধ্যেই তোদের এলাকা হয়ে গেল। দেখ, মানুষ যেখানে থাকে সেটাকেই তো নিজের এলাকা বলে, সেই জায়গা থেকেই বললাম। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, জায়গা ফাঁকা আছে, এবার একটু বসে পড়ি, না তো এটাও আর থাকবে না, প্লিজ। কি করছিস? ছবি তুলছিস কেন? আরে বুঝলি না, এটা ওর সত্যি। এই বোকা বোকা কথা বলিস না তো। তাছাড়া আবার কি, তোর বরের সাথে ইন্টু পিন্টু চলছে। বলছি যা খাওয়া দাওয়া হবে আমি কিন্তু পেমেন্ট করব। এই তোরা কে দাম দিবি বাবু দিস, ঠিক আছে, সমস্যা নেই। আমাকেও খিদে পেয়ে গেছে, আমাকে তাদের কিছু খেতে দে। ইমা, তোমার তো জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি খাওয়ার কথা ছিল, শনপাপড়ি খাওয়ারও কথা ছিল, তাহলে এখন এখানে তুমি আবার কি খাবে? ভালো মানুষের ছেলেটা আমাকে খাওয়াবে বলছে, তোকে লাগছে কেন? তুই তো খা না তোর মতো করে, আমার এখন খিদে পেয়েছে, আমি খাবো, ব্যাস। ও ভালো মানুষের ছেলে, তুমি কি খাবো বললে আমার জন্য? ওই তো টোস্ট বলেছি, অমলেট বলেছি, আর কফি তো তুমি খাবে না। না, না, আমার ওতেই হয়ে যাবে। ও ভালো মানুষের ছেলে, তুমি না খুব ভালো। দেখলেন, আপনার প্রশংসা করছে। হ্যাঁ, এই পৃথিবীতে একজন বাদ দিয়ে বাকি সবাই আমার প্রশংসাই করে। কে প্রশংসা করে না? আমার বৌদি ভাই। গেস করুন দেখি। আমার তো মনে হচ্ছে বৌদি ভাই, কিন্তু আমার মনে হয় বৌদি ভাই মুখে কিছু না বললেও মনে মনে ঠিক প্রশংসা করে। কেন বাজে কথা বলছো বলো তো তুতুল? কেন এসব কথা বলছো তুমি? প্রশংসা করি মানে? দেখো, আমার কলেজের বন্ধু, ওকে তো আমি অনেকদিন চিনি, তাই ও যদি কিছু ভালো করে থাকে, কোনো বন্ধু যদি কিছু ভালো করে, যেমন অন্য মানুষ তাদের প্রশংসা করে, আমিও তেমন প্রশংসা করি। আর খারাপ করলে তেমন সমালোচনাও করি। এতে মুখ আর মনের কি আছে গো? ও আচ্ছা 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 আচ্ছা, তা আমার মধ্যে কি কি খারাপ আছে শুনি। ইদানিং কি আর তোর সাথে আমার দেখা হয়? তুই এখন কত বদলে গেছিস। আচ্ছা, তা কিভাবে বদলে গেছি? বারে বদলাসনি, তোর এখন ব্যাপারই আলাদা, চাকরি বাকরি করিস, গাড়ি ঠাড়ি কিনেছিস, ব্যাপার আলাদা নয়? কেন রে, তুই কি ভেবেছিলি চিরকাল আমি ভ্যাগাবন্ডে ঘুরে বেড়াবো? তা কেন ভাববো? সেটা তো ভাবার কোনো জায়গাই নেই। দেখ, এটা তো সত্যি যে তুই এগুলো করেছিস। এবার একটা কাজ কর শতদ্রু, এবার একটা বিয়ে কর, আমাদেরও নেমন্তন্ন কর। শোন সীমা, আমার মুখ খোলাস না। কেন? এর মধ্যে কি ভুল বললাম আমি? হ্যাঁ বাবু, তোমার বিয়ে হলে না বাবা মানুষের ছেলে, আমাকে কিন্তু নেমন্তন্ন করো, আমি কে আসবো। হ্যাঁ, যদি সত্যি মনের মতো বউ পাই, যদি ভাবি, যদি মনে করি যে বিয়ে করব, তাহলে অবশ্যই নেমন্তন্ন করব, কেন করব না? বাবা আসুক কালকে, দাঁড়াও, কালকে আবার আসবে না মনে পেতে, আসুক, তারপরে ওর মজা আমি কালকে দেখাবই। পুতুল দি, তুমি এটা নিয়ে কোনো অশান্তি করো না। আমি না এই কারণেই আসতে চাই না। এবার বুঝতে পারছিস তো কি হবে? ভাবতো মেয়েটা এখন বাড়ি যাবে, এটা নিয়ে একটা অশান্তি সৃষ্টি হবে, কারণ ছবি টবিও তুলেছে, সেই ছবি গিয়ে দেখাবে। এত ভয় পাস তুই? ভয় না রে, সম্মান। সম্মান চলে যাবার ভয় সবাই পায়। তো সম্মানকে এতটাই ঠুনকো শিমুল?
যে একটা বাজে মেয়ে ছবি তুলবে, লোকজনকে দেখাবে, আর তোর সম্মান চলে যাবে? কোথা থেকে এসে উদয় হয়েছে কে জানে, এখন তো আবার আমাদের বাড়িতেও যাওয়া আসা শুরু করেছে, প্রতিদিন বাড়িতে চলে আসে। সবাই জানে ও তো বড় একটা অসভ্য মেয়ে। ওই প্রতীক্ষা দিয়ে ওকে প্ল্যান করে বাড়িতে ঢুকিয়েছে যাতে তোমার সম্মান হানি হয়। বৌদি ভাই, তুমি কিন্তু ওকে একদম ভয় পাবে না। ভয় কেন পেতে যাব আমি তো কোনো অন্যায় করিনি। ভয় পাস না তো? তাহলে কেন বারবার বলছিস যে এই জন্য এখানে আসতে চাইনি, এই জন্য এখানে আসতে চাইনি? তুই এই সমাজের মানুষ নস? সামাজিকভাবে মানুষজনের সাথে দেখা করার অধিকার নেই তোর? বারণ আছে না? আমার সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায়, তুই আমার সাথে কফি খেতে পারবি না? তুই তো এত লড়াই করিস না, নিজের জন্য এইটুকু লড়াই করতে পারবি না? তুই বুঝবি না শতদ্রু, কোনোদিনও বুঝবি না, কারণ তুই না আমার জায়গায় দাঁড়িয়ে নেই। বুঝতে চাই না প্লিজ, সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, বুঝতে চাই না, আমার আর বোঝার কোনো প্রয়োজন নেই। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোকে আমি আর অশান্তিতে রাখতে চাই না। থাক গো মা, আজ আর এই সমস্ত কথা আমি তুলছি না। না না, তুলতে আমরাও চাইছি না, সেটা কথা নয়, কিন্তু যা হয় আর কি, খটাখটি তো লেগেই থাকে, আর আগেও কম কিছু হয়নি, তাই জাস্ট বলে রাখলাম। আমাকে সম্মান না করুক, নিজের বউকে সম্মান করলেই হলো। তার একজন কোথায়? কার কথা বলছো? কার আবার? তোমার বরের কথা বলছি। পরাগ কোথায়? তাকে আমি অনেকবার বারণ করেছিলাম গো, সে তো কিছুতেই শুনলে না। সে বললে আজ নাকি তাকে স্কুলে যেতেই হবে, কাল থেকে সে ছুটি নেবে। আমি তো তোমাকে ছবিটা দেখালাম পরাগদা, আমি কিন্তু সব ডকুমেন্ট তুলে রেখেছি। ওই মেয়েটাকে এবার অন্যভাবে ভাসাতে হবে। না কিন্তু কিভাবে বলো তো? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। প্রতীক্ষাদি আমাকে একটা দায়িত্ব দিয়েছে। প্রতীক্ষাদি বলেছে ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে যেভাবেই হোক আমাকে তাড়াতে হবে। আর তুমি তো বোধহয় তোমার বউয়ের সঙ্গে থাকতে চাও না, ঠিক কি না? আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার সঙ্গে আলাপ হওয়ার পরে তোমার মনে হয় যে আমি শিমুলের সঙ্গে থাকতে চাইবো? আরে ও তো বউ নয়, ও হচ্ছে পুলিশ। বাজে কথা বলো না তো। সত্যি, তুমি এখন আমাকে দেখছো তাই বলছো, আমার সঙ্গেই বা কদিনের আলাপ তোমার? জানো প্রিয়াঙ্কা, কি হয় বলো তো, এক একজন মানুষ থাকে যার সঙ্গে আলাপ হওয়ার পরে মনে হয় যে একে অনেক দিন ধরে চিনি, সারা জীবন ধরে চিনি। আবার এরকমও হয়, ধরো তুমি যার সঙ্গে সারা জীবনটা কাটাচ্ছ, দিনের শেষে মনে হয় আমি তো একে চিনি না। শিমুল না কোনোদিন আমার ভালো চাইনি, জানো তো, কোনোদিন চাইনি। যদি চাইতো তাহলে এই কাজগুলো তো করতে পারতো না। তুমি ভাবো কি করেছে, আমার স্কুলে গেছে, আমার হেড স্যারের কাছে আমার এগেনস্টে কমপ্লেন করেছে, আমার চাকরিটা যাতে চলে যায় সেই ব্যবস্থাটা করেছে। এগুলো করতে পারতো? প্রত্যেক মাসে আমি যে মাইনেটা পাই সেই মাইনে থেকে অর্ধেকটাকে তুলে দিতে হয়, আমার কাছ থেকে 5 লাখ টাকা স্কুইজ করে নিয়ে নিয়েছে। পারতো এগুলো করতে? কোনোদিন পারতো না। আমি বলে দিচ্ছি, ও কোনোদিন আমার ভালো চাইনি, কোনোদিন চায় না। আমি নিশ্চিত এই শতদ্রুর সঙ্গে ও একদিন ঠিক পালিয়ে যাবে, তুমি দেখে নেবে। সে তুমি আর কি নতুন করে নিশ্চিত হবে? আমি তো সব দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি। ও তো এখন থেকেই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখছে। টাকাগুলো আবার তোমার থেকে নিয়ে ওকে দিচ্ছে কিনা সেটাই তো এখন ভগবানই জানে। ভাবো একবার, আমার কষ্ট করে রোজগার করা টাকা, হ্যাঁ, সেই টাকাগুলো নিয়ে নিজে ফুর্তি করছে। শুধু নিজেই নয়, হয়তো ওই ছেলেটাও করছে। না না না, এটা কখনো মেনে নেওয়া যায়? তুমি বলো তো, কোনোদিন মেনে নেওয়া যায় না। তাছাড়া আমাকে এমনভাবে কর্নার করে রেখেছে না যে আমি কিচ্ছু বলতে পারছি না। পুলিশের কাছে গিয়ে ও যদি আমার নামে কমপ্লেন করে, পুলিশ তো ওকে সাপোর্ট করবে। এমনভাবে কর্নার করে রেখেছে। ডিএম ম্যাডামের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে, ডিএম ম্যাডাম ন্যাচারালি ওকেই সাপোর্ট করবে।
তারপরে আমাদের স্কুলে যদি হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করে, হেডমাস্টার মশাই ন্যাচারালি ওকেই সাপোর্ট করবে কিন্তু। আচ্ছা তুমি বলো, আমার ঘরের বউ, তাকে আমি শাসন করবো না? তোমাকে একটা বুদ্ধি দেব? প্লিজ দাও, আমি চাইছি তুমি আমাকে বুদ্ধিটা দাও। কেউ আমার কথাগুলো শোনার মতো নেই, বাড়িতে কথাগুলো আমি কাউকে বলতে পারি না। কেননা আমার মাকে তো বশ করে নিয়েছে, আমার মা আমার কথা শোনেই না। আমি আর আমার ভাই পলাশ দুজনেই না আমরা কর্নার, আমরা দুজনেই ছেলে, বাড়িতে একদম আমরা কর্নার, আমাদের কথা কেউ পাত্তাই দেয় না, কেউ শোনেই না। আজকে প্রতীক্ষা যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসবে, ওর কিন্তু একটা প্রোটেকশন আছে, আমার ভাই আছে পলাশ, কিন্তু আমার কথা ভাবো, আমার কি প্রোটেকশন আছে? কে প্রোটেকশন দেবে আমায়? কেন আমাকে তোমার প্রোটেকশন মনে হয় না বুঝি? দেখো প্রিয়াঙ্কা, তোমার সঙ্গে অফিসিয়ালি তো আমার এখনো কোনো সম্পর্ক হয়নি, বিশ্বাস করছো না? আমি কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা, যদি এই মেয়েটা কোনোদিনও চলে যায়, মানে তোমাদের যদি ডিভোর্স হয় আর আমাদের একসঙ্গে থাকার কোনো ব্যাপার হয় না, যদি তুমি আমাকে কোনোদিনও বিয়ে করো, তাহলে আমার প্রতি তোমার এরকম ভালোবাসা থাকবে নাকি শিমুলের ওপর যা করছো আমার ওপরও তাই করবে? কি বলছো বলো তো তুমি এটা? দেখো, শিমুলের ওপর কিন্তু আমি ইন্টেনশনালি কিছু করিনি। শিমুল বারবার অন্যায় করে গেছে, বারবার। আমি যেগুলো পছন্দ করি না সেইগুলোই কিন্তু ও করে গেছে, সেই জন্যই আমি মাঝে মাঝে রিয়াক্ট করে ফেলেছি। তুমি কি বলছো? তোমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহারের কথা ভাবতেই পারি না প্রিয়াঙ্কা। দেখো, শিমুল যখন আমার জীবনটা সব দিক থেকে একেবারে শেষ করে দিচ্ছিল, সেই সময় প্রতীক্ষার সূত্র ধরে তুমি আমার কাছে এলে, আর এখন আমি তোমার উপর এত ডিপেন্ড করে ফেলেছি না, এত বিশ্বাস করে ফেলেছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এর আগে ওরকম সবাই ডিপেন্ড করে। আচ্ছা, নিজের জীবনে কখনো আনন্দ খোঁজার চেষ্টা করেছো পরাগ? চেষ্টা করলে নিশ্চয়ই পেতে। পরাগ, বাড়িতে একটা বিয়ে, এই সময় হই হুল্লোড় করে আনন্দ করে কাটাবো, তুইও তাই কর। সবসময় তো এত আনন্দ হয় না, বল? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কাকিমা, আমি তো সেই কথাটাই ভাবছিলাম। দেখো, যা হবার সেটা হয়ে গেছে, সেটা তো পাল্টানো যাবে না, আর সেগুলো হয়েছে সবার সামনেই, সবাই তো সাক্ষী আছে। আমাদের ঘটনাগুলো কোনোটাই তো আর ব্যক্তিগত থাকেনি, পাড়ার সবাই সেটা জানে। সেই জন্য আমি এই আসার সময় ভাবছিলাম যে এই যে পলাশের বিয়ে হচ্ছে, এরকম একটা শুভ অনুষ্ঠান, সবাই এখানে উপস্থিত, এরকম একটা জায়গাতে আমি যা যা করেছি শিমুলের সঙ্গে, তার জন্য আমি শিমুলের কাছে ক্ষমা চাই। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? দেখো, আমি কি ক্ষমা করার বলো তো? তোমার যদি ক্ষমা চাওয়ার থাকে তাহলে তুমি নিজের কাছেই বরঞ্চ ক্ষমাটা চাও। আর আমি একখানা কথা বলি, যদি ভুল কিছু হয়ে থাকে তো দেখো বারে বারে যেন আর ভুল না হয়, কেমন? আমি বৌমাকেও বলেছি, দেখো বাড়িতে তো একটা বিয়ে, তো বিয়ে মানে হলো গিয়ে একটা আনন্দের উৎসব, আর সেই উৎসবকে ঘিরে এবার সমস্ত অন্ধকার দূর হোক, আলোয় আলোয় সবকিছু ভরে যায়। বুঝেছো আমার কথাটা? সবই তো ঠিকই আছে, কিন্তু এই যে পটল কুমারী আছে না, প্রিয়াঙ্কা নাকি ছাতার মাথা নাম, এই যে রোজ সকালবেলা উঠে ঢেড়ে ঢেড়ে হ্যাঁ 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 করতে করতে চলে আসে না আমাদের বাড়িতে পড়তে, পরে না 6 ঘন্টা মতো কি করে ভগবান জানে। ওকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিতে হবে, পড়াশোনা আর কিছু চলবে না আমাদের বাড়িতে। পুতুল দি, কি হয়েছে? কি হয়েছে?
অনেক পড়াশোনা আছে, আর পড়াশোনা করতে হবে না। ও যেমন ধঙ্কা বলেছে আমি সব ঠিক করে নিতে চাই, তেমন ভাবে ওকে আর বাড়িতে পড়াশোনা করানো যাবে না। ব্যাস, সব কিছু ঠিক করতে গেলে ওইটাকে বিদায় করতে হবে, ওই পটল কুমারীটাকে বিদায় করতে হবে, সব কিছু। আর পড়তে বসে ন্যাচারালি অন্যান্য গল্প হতো, হাসি ঠাট্টা হতো। ঠিক আছে, শিমুল যদি না চায় আমি পড়াবো না ওকে আর। দেখো মা, আগে তো আমার ঘর, তারপরে তো বাইরে। আমাকে তো আমার ঘরটা রাখতে হবে, তাই না? তুমি সেটা তোমার বৌমাকে বলে দিও। আমরা না এখন আসতাম না তোমাদের বাড়ি, জানো তো, এখন আসতে পারতামই না। কেন আসবি না? কেন, কি কথা? আসতে হবে তো, বাড়িতে এখন বিয়ে লাগছে। এই দেখো আজ থেকে সব সাজগোজ বাড়িতে শুরু হয়ে যাবে, তো আসতে হবে প্রত্যেক দিন। ঠিক কথা বলেছে আমার মা বুড়ি। তোরা আসছিস বলে না আমাদের বেবেটা একটুখানি গম করছে, বুঝলি তো। তোরা না এলে তো ফাঁকা বাড়ি আমাদের ভালোই লাগছে না। জানি পুতুল, কিন্তু কি করব বলো, আমাদের না বিকেলের দিকেই আসার কথা ছিল, কিন্তু এখন এসেছি একটা বিশেষ কাজেই। সুচরিতা দি না মনে হয় বিয়েতে আসতে পারবে না রে। মানে কেন কেন আসতে পারবে না তুমি? ও অ্যাকচুয়ালি সুচরিতাদির হাজবেন্ড এসেছে। তাই বলো? এতদিন তো কোনোদিন নজরখানা তুলে দেখেও নে, হ্যাঁ? এখন বুঝি হঠাৎ করে বাড়িতে এসে বসেছে? এতদিন ধরে অন্য মেয়ের সঙ্গে থাকলে এখন হট করে বাড়িতে এসেছে বলে তোমাকে তার কথা শুনতে হবে বুঝি? হ্যাঁ, তাই শুনতে হবে তো। কেন শুনবে? কেন শুনবে শুনি? তুমি বলতে পারছো না যে না, এই বিয়ে বাড়িতে তোমার অনেকদিন আগে থেকে আসার কথা ছিল? বলতে পারছো না কেন? ও কি কথা, সে যা বলবে তাই শুনতে হবে? শুনবে কেন তুমি? শুনবে কেন? শুনবে না? অনেকদিন ধরেই বলছিল শরীরটা খারাপ। আমার সঙ্গে তো ডিরেক্ট কোনো কথা হতো না, ওই বাড়িতে যা শুনতাম। গতকাল বাড়ি এসছে, রিপোর্টটা দেখালো, বাড়িতে সবাই খুব কান্নাকাটি করছে। ক্যান্সার। কি বলছো? সুচরিতা বৌদি? কতটা কি হয়েছে এখনো না খুব একটা পরিষ্কার করে আমরা কেউই জানি না। তবে হ্যাঁ, রিপোর্ট তো সবই করানো হয়েছিল, রিপোর্ট সব ডাক্তারকে দেখানোও হয়েছে। ডাক্তার বলেছেন ইমিডিয়েটলি কেমোটা স্টার্ট করতে হবে। এবার সেই সমস্ত বিষয়টা নিয়ে সুচরিতা দি এত চিন্তা করছে, এত ভেঙে পড়েছে, সে আর বলার না। हाँ, और सुचरिता दीर काছে कल माफी भी চেয়েছে। ও সুচরিতা, মা গো কিছু মনে করো না মা, আমি না জেনে না বুঝে কথাখানা বলে ফেললুম। আমি তো জানতুম না যে এত বড় একখানা রোগ বাদ দিয়ে বসেছে ছেলেটা। না না, আপনি কি করে জানবেন কাকিমা? ওই যে মেয়েটির সঙ্গে থাকতো সে সবকিছু জানার পর ওকে ছেড়ে চলে গেছে। ওর কাছে এখন তো কেউ নেই, খুব দুর্বল হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওকে দেখার কেউ নেই। লাং ক্যান্সার তো, শুনেই খুব ভয় লাগছে। ব্যাপারটা তো খুবই ভয়ের। নিজের জন্য ভাবছি না কাকিমা, খালি মেয়েটার কথা মনে পড়ছে।
ওর যদি কিছু হয় তাহলে মেয়েটা। সুচরিতা দি, তুমি এইভাবে ভাবছো কেন বলো তো? দেখো এখনো তো হাতে সময় আছে, ওইভাবে ভেবো না, ট্রিটমেন্ট তো করাবে। আমাদের হাতে তো কিছু নেই শিমুল। আছে গো, আছে, একেবারে হাতের বাইরে বেরিয়ে তো যায়নি। এইসব পেশেন্টদের চিকিৎসা করে কতজনকেই তো দেখছি ঘুরে ফিরে বেড়াচ্ছে, বেশ ভালো আছে। তুমি যদি ট্রিটমেন্ট করানোর পর অন্তত 10টা বছরও হাতে পাও সুচরিতা দি, সেটাও তো তোমার লাভ, বলো? আচ্ছা সুচরিতা দি, তোমার হাজবেন্ড এসে তোমাকে কি বলছে? কি আর বলবে, ক্ষমা চাইছে। ওই বাইরের ঘরটাতে এসে শুয়েছিল, আমি খাবার দিতে গেলাম, তাই দেখা হলো। বলল তোমার সঙ্গে এতদিন যা করেছি, অন্যায় করেছি, তোমাকে মুখ দেখানোর মতো আর মুখ নেই আমার। আমি তোমাকে বলছি শোনো, দেখো আমি কিন্তু আগেও বারবার ও সুচরিতা, তাই না বলো? আমি আগেও বারবার বলেছিলাম যে পরাগ ছেলেটা খারাপ নয়। হ্যাঁ গো, ও সঙ্গ দোষে পড়ে ওর ওই অবস্থা হয়েছে। এখনো ঠিক বুঝতে পারছে যে শিমুল কি কি করছে এই বাড়ির জন্য। তুমি দেখে নিও বৌমা, ও কোনোদিনও আর কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে না, করবে না, করবে না। বুঝতে পেরেছে তো না? বুঝতে পেরেছে তার বউ সংসারের জন্য কি কি করছে, বুঝেছে গো, বুঝেছে। আর ও এও বুঝেছে যে বৌমার কাছে টাকা থাকাও যা, ওর নিজের কাছে টাকা থাকাও যা। আর যদি পরাগের কোনো একটা বিপদ হয় তাহলে কি বৌমা সে টাকা দেবে না? সে কথা ও ঠিক বুঝেছে। আমিও বুঝেলুম তো কদিন ধরে, এখন দেখা যাক। ভালো হলেই ভালো মা। তবে এই কথাটা তুমি জেনে রেখো, আমি কিন্তু তোমার ছেলের ওপরে আর কিছু আশা করি না। বছরখানিকও আমাদের বিয়ে হয়নি, তাও সব আশাই কিন্তু আমার নির্মূল করে দিয়েছে। ওর ওপর না আমার আশা করতে একটু সময় লাগবে। হঠাৎ করে বৌমা, বলো মা। বলছি কোথায় যাচ্ছে বৌমা? কোথাও যেও না কিন্তু এখন। দেখো একটা কথা বলার ছিল, ওই আমি চাইছিলাম বৌমা আজকে না পলাশের গায়ে হলুদটা তুমি নিজে হাতে দাও। মা, হাজার হোক তুমি এই বাড়ির বড় বউ না, কার সঙ্গে তোমার তুলনা চলে বলো দেখি? হ্যাঁ, ও কি কথা, তোমার তুলনা কারোর সঙ্গে চলে কি? চলেনি, চলেনি। এই দেখো সব লোকজন এসছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই যে আমার যা এসছে, সবাই তো এসছে। তারা থাক, তারা সকলেই থাকবে, কিন্তু তুমি নিজে হাতে গায়ে হলুদটা করে দাও মা। পলাশ যদি পছন্দ না করে? পলাশ পছন্দ করবে না কেন? আর সে পছন্দ করবে কি না করবে সে আমি দেখে নেবো কোন, তুমি সব নিয়ে ভেবো না তো। পলাশ কিচ্ছুটি বলবে না, কিচ্ছুটি বলবে না, তুমি দেখে নিও। আর আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় যে চাকা ঘুরেছি গো। মা, আমার না সত্যি এই কথাটা বিশ্বাস হয় না। বিশ্বাস করো, তুমি একবার আমার কথা বিশ্বাস করো। দেখো আমি তোমাকে বলছি গো বৌমা, ওরা না বুঝতে পেরেছে। কেন বলছি? ওরা বুঝতে পেরেছে যে ওরা কেউ তোমার উপর দিয়ে যেতে পারবে না। ওদের সে ক্ষমতা নেই যে ক্ষমতা তোমার আছে গো মা, এই কথা ওরা বুঝেছে। বৌমা বলছি, কিছু বলছো না কেন? দেখো না, আর কিছু নয়, ওই ওরা এখন চাইছে তোমাকে কিন্তু হাতে রাখতে। বৌদি প্লিজ, তুমি আজকের দিনে এইসব কথা মনে রেখো না বৌদি। আমার গায়ে হলুদের কাজগুলো তুমি যদি নিজের হাতে করো তাহলে আমি খুব খুশি। শুনলে পলাশ কি বললে? শুনতে পেলে বৌমা? তুমি শুনেছো তো? देखा बिपाशा दी, अब कितनी अच्छी अच्छी बातें बोलছে। হ্যাঁ, সেটাই তো দেখছি।
আসলে বুঝে গেছে শীর্ষা যে শিমুল ছাড়া এদের চলবে না, শিমুল ছাড়া গতি নেই, তাই জন্যই সব শেষে এসে মাথাটা নিচু করেছে, আর কিচ্ছু না। বুঝতে পারছিস না তুই ব্যাপারটা? সমাজ মে কি আসছে না? যাক, সবকিছুর পরে যে মাথাটা নিচু করেছে এটাই ঢের। শুনলাম মা, করবো তো, নিশ্চয়ই করবো। আমার একমাত্র দেওরের বিয়ে বলে কথা, আমার কত ভালোবাসার মানুষও, আমার ভাইয়ের মতো, ওর বিয়েতে আমি যা করবো না একেবারে আনন্দ করে সব কাজ করব। দেখো কি পলাশ, আমি করব, সব কাজ করব, একেবারে আনন্দ করে করব। বৌদি, বৌদি তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, যা ঘটার তা তো ঘটেই গেছে। আমরা ঠিক করেছি এইসব কথাবার্তা আমরা তুলব না। এমনকি আমি প্রতীক্ষাকেও বলেছি যাতে ও তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করে, তোমায় যাতে আরো ভুল না বোঝে। আসলে কি বলতো, ও না ইচ্ছে করে তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তা কিন্তু নয়, পুরোটাই না হয়েছে একটা ভুল বোঝাবুঝি থেকে। আসলে দাদা এসে এমন ভাবে বলতো না, হয়তো দাদাও তোমাকে ভুল বুঝেছিল, কিন্তু দেখো দাদাও হয়তো এখন ঠিকটা বুঝতে পারছে। আমি শুধু একটা ব্যাপারই বুঝতে পারছি না, সবাই একসঙ্গে ঠিকটা বুঝলো কি করে? একজনের থেকেই আর একজন বুঝছে বৌদি। প্লিজ তুমি আজকের দিনে এইসব কথা মনে রেখো না বৌদি। আমার গায়ে হলুদের কাজগুলো তুমি যদি নিজের হাতে করো তাহলে আমি খুব খুশি হব। আসলে মা তো আজকের দিনে এইসব কাজ করতে পারবে না, তাই যদি তুমিই করো খুব ভালো লাগবে আমার। শোন, ও হচ্ছে এই বাড়ির বড় বউ, ওরই তো উচিত সব কাজকর্ম করার। আমরা তো আছি, কাকিমা বৌদিরা সবাই তো আছি, কিন্তু বাড়ির বড় বউ থাকতে এইসব কাজের দায়িত্ব অন্য কেউ নেবে তা তো হয় না, ওকেই নিতে হবে। আমাদের আসতে বলবে, আমরা আসবো, এই যে যেমন আমরা সবাই এসেছি, কিন্তু ও থাকতে শুধু আমরা সব কাজকর্ম করব তা তো হয় না, তাই না বল? কাকিমা, আমি কিন্তু কিচ্ছু জানি না, তুমি বৌদিকে যেভাবেই হোক রাজি করো, আমরা কিন্তু এই বিয়েতে বৌদির ইনভলভমেন্ট চাই। মনের কথা কার কাছে কই মনের কথা, আমাকে তো হলুদ মাখাচ্ছিস না কেন কেউ? তুই দেখ দেখ দেখ, আমার মেয়ের কাণ্ড দেখেছিস? সবাই গায়ে হলুদ লাগবে বলে পালিয়ে পালিয়ে মরছে, আর ও দেখ এগিয়ে গিয়ে বলছে আমার গায়ে হলুদ লাগা, আমার গায়ে হলুদ লাগা। কি মেয়ে বল দেখি, হ্যাঁ ও কি কথা? না না জেঠিমণি, আসলে পুতুলদি না সবকিছুর মধ্যেই আনন্দ খুঁজে পায়, ওই জন্যই তো করছে। আর থাক না, ও যদি নাও চাইতো ওকে কি কেউ ছাড়তো? একদম হলুদ থেকে ভূত করে দিত। সবাই যখন লাগাচ্ছে একটুখানি হলুদ লাগা, আর তাছাড়া স্নান করলে তো ধুয়ে যাবে। জেঠিমণি কিছু বলো না তো তুমি। না না, আমি কি কেন বলতে যাবো? না না, আনন্দ হয়েছে, খুবই খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা বলছি যে আমি আর কতক্ষণ দাঁড়াবো এখানে? চান টান করতে হবে তো। হ্যাঁ, এক্ষুনি শুরু করছি বৌমা। আরে বাবা, হবে হবে, স্নান টান সব হবে, বিয়ে বাড়ি বলে কথা, নাচ গান হবে না? হ্যাঁ হবে তো, কি বিপাশাদি? একদম সবাই মিলে খুব নাচ গান হবে, হলুদের গান গাইবো আর তার সঙ্গে সঙ্গে নাচ হবে। কারা কারা যেন নাচবে সবাই চলে এসো এখানে। ਹੋਗੀ ਬੰਟੂ ਟੂ ਤੇ ਲੱਟੂ ਡੂ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਪਤੰਗਾ ਵਰਗੀ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਇਲਾ ਤੇ ਚੱਲਦੀ ਟੁਕ 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 ਕਰਦੀ ਮੇਕਅਪ ਤੂੰ ਕਰਦੀ ਆ ਅੰਗਰੇਜ਼ੀ ਪੜ੍ਹਦੀ ਗਿੱਟ ਪਿੱਟ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕੋਈ ਨੀ ਸਾਡੀ ਵਿਕਟੋਰੀਆ ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਂਗ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਰ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਂਗ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ
ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਭੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਚਮਕਦਾ করে নাও শিমুল রানী, দুদিন আনন্দ করে নাও, তারপর দেখো কি হয়। তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। চল 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 ভেতরে চল। ওই 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 বলি চললি কোথায়? আরে বাবা, চান করতে হবে তো, মানে এইভাবে চান করলে তো হবে না, বাথরুমে গিয়ে চান করি। হবে তো, একটুখানি দাঁড়া। বলছিলাম যে ওই আজকের দিনটা কেমন কাটলো শুনি? কি যে বলো মা, নিজের বিয়ের দিন আর ভালো লাগবে না? তো কি কথা, আমি তো সে কথা শুধুই নি, বিয়ের দিন ভালো লাগছে সে কথা নয় বুঝলাম, কিন্তু এই যে মেয়েটা তোর বৌদি এত আনন্দ করে এত উদ্যোগ নিয়ে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করালে কেমন লাগলো সেখানে? ওই বলি, বাড়ির বউকে কেউ কখনো চটায়? ঘরের লক্ষ্মী, বাড়ির বউ হলো গে ঘরের লক্ষ্মী, তাকে কখনো চটাতে নেই। তাছাড়াও সে হলো তোমার বড় বৌদি, মায়ের সমান, বুঝেছ? শোনো, আজ যদি আমি চোখ বুঝি না, তাইলে কিন্তু তার হাতেই সংসারখানা যাবে, আমি বলে দিলুম। তাই তোমাকে আমি বলে রাখলুম, সব সময় বৌদিকে সম্মান দেবে, কিন্তু ভুলে যেও না কথাটা। আর এই যে শোন, তোকেও বলি এখন থেকে বৌমাকে একটু যত্ন করে ভালোবেসে সংসারে রাখবি, বুঝেছিস? আর যেন কখনো তার অসম্মান না হয়, বলে দিল। মা, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে বললি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভুলটা স্বীকার করে নিতে হবে তো, ভুলটা স্বীকার করে নাও। শোনো, আমি বৌমাকে বলেছি এখন থেকে সে তোমার ঘরেই থাকবে, আর কোথাও যাবে না, কিন্তু তুমিও দেখো তার যেন সম্মানহানি করো না। আচ্ছা, আমি তো শুধু এইটুকুই চাই রে, আমি শুধু চাই যে তোরা যাতে ভালো থাকিস, তোদেরকে ভালো দেখতে পারলে আমার শান্তি। তোরা অভাগা ছেলে মেয়ে, বাপ নেই, কিছু নেই, আমার আর কে আছে বল দেখি? এই তো তোরা দুটো ছেলে, আর ওই তো আমার মেয়েটা। তোরা ভালো না থাকলে আমি ভালো থাকি কি করে বল বাবা? ভালো করে অনুষ্ঠানটা করে দাও কেমন? আর তোমরা ওই হলুদের অনুষ্ঠান দেখে টেকে তারপর চলে যাবে, তাই তো? হ্যাঁ, আর একটুখানি আছে কাকিমা, শুরু তো হোক, তারপর দেখছি। ও আচ্ছা আচ্ছা, শুরু হলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো। আমি বরঞ্চ ভেতরে যাই, বুঝেছো? অনেক বিয়ের কাজগুলো পড়ে রয়েছে তো, কিছু তো এখনো শেষ হয়নি। সন্ধ্যেবেলা পুরোহিত এসে একেবারে হাতের কাছে সবকিছু রেডি চাইবেন, তখন তো দিতে পারবো না। ওই যে শ্রী করতে হয় না, জানো তো, সে শ্রীটা এখনো গড়াই হয়নি, সেটা গড়ি গিয়ে বরঞ্চ তোমরা বরঞ্চ এখানে থাকো। হ্যাঁ, আমি বরঞ্চ যাই। ঠিক আছে, গায়ে হলুদের ব্যাপার আমি বা কি করব, দেখি কোথায় কি কাজ বাকি আছে। প্রতীক্ষার মারতে আবার একবারে সব কথা মনে পড়ে না, ইনস্টলমেন্টে পড়ে একটা একটা করে। দেখি এবার কি আনার আছে, দেখি। চলো চলো, বলছি কি, একটা কথা শিমু, তোমাকে না বলে পারছি না, জানো, একেবারে মনের ভেতরটা হাঁকু পাকু করছে বলার জন্য। এই যে তোমরা দুজনে মিলে এসেছো না আজকে জোরে, দেখে আমার একেবারে চক্ষু সার্থক হলো। পুরো তোমাদের লক্ষ্মী আর নারায়ণ লাগছে, বিশ্বাস করো। কি
যে বলেন আপনি কাকিমা। কাকিমা যা বলে ঠিক বলে। এই তুমি সঙ্গে আসাতে বউয়ের যে একটু বদনাম হয়েছিল সেটা ঘুচে গেল। কি বদনাম কাকিমা বলুন তো? আরে না, বদনাম মানে কি, বদনাম মানে কি, ওই যে তোমার এক বন্ধু আসতো না, তাকে নিয়ে যে কি সমস্ত কথাবার্তা, রাগ করতো খুব শুনেছি। পড়ার রাগ তো করবে, রাগ তো করবে, রাগ তো করবারই কথা। যখন তখন বন্ধু এসে হাজির হলে রাগ করবে না, স্বামী বলে কথা। ওইটার কথা বলছি আর কি। না না কাকিমা, আমাদের মধ্যে ওসব মিটে গেছে, এখন আর কিছু নেই। হ্যাঁ, ওই ছেলেটা তো আসলে ওর ভালো বন্ধু। কি বলছো বাবা? পুরুষ মানুষ আবার ভালো বন্ধু? কি বলছো? আহ মা, ওরকম আজকাল হয় গো, তুমি এত কিছু বুঝবে না, তুমি ছাড়ো তো। আসলে কি জানেন, আমারই সেদিন একটু বুঝতে ভুল হয়েছিল, সেই জন্য তো আমি ক্ষমাও চেয়েছি শিমুলের কাছে। সে ঠিক আছে, তোমাদের দুজনের সংসার, তোমরা যদি দুজন দুজনের মতো করে ভালো থাকো, আমার তাতে বলার কি আছে? তা ঠিক কাকিমা, আপনার বলার কিছুই নেই, কিন্তু তাও আপনি বলছেন। দেখুন, মায়েদেরও না একটু ট্রেনিং থাকা দরকার। অনেক কথাই না অনেক জায়গায় বলতে নেই কাকিমা। দেখুন, আপনি যদি এত কাঁচা খোলা হন, তাহলে আপনার মেয়ে কি শিখবে বলুন তো? ওমা গো মা, এই একরতি মেয়ে, তুমি আমাকে ক্যাচুর 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 করে এতগুলো। ও, তোমরা কথা বলছিলে না? এই না না শিমুলদি, আমি তো পরাগদাকে বলছিলাম যে থ্যাংক ইউ পরাগদা, আজকে তোমার ওই ছাত্রী থেকে এখানে না আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই আমিও তো একই কথা বলছিলাম। দেখো, যে ছাত্রী সে তো ছাত্রী, আর সে যেভাবে ভাবনা চিন্তা করে এমন তো কোনো মানে নেই যে আমাকেও ঠিক একইভাবে ভাবনা চিন্তা করতে হবে। আমি তো ঠিক করেছি যে ওকে আর বেশি অ্যালাউ করবো না কোনো কিছু। প্রতীক্ষা বলছি, তুমি কি আসবে? ডাকতেই এসেছিলাম তোমাকে। আরে হ্যাঁ শিমুলদি, আমিও তোমাদের সাথেই যাব। আসলে পরাগদাকে দুটো কথা বলতাম। শোনো, তুমি ওকে বিয়েতে নেমন্তন্ন করে ফেলেছো, তাতে কোনো অসুবিধে নেই পরাগদা, কিন্তু এরপর থেকে না ওই মেয়েটিকে আর না তার কাছে রেখো না, বুঝবে? আমার ওই মেয়েটিকে একদমই ভালো লাগে না। আমার জীবনটা কি সত্যি নতুন করে শুরু হতে যাচ্ছে আবার? পড়া কি সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে আস্তে আস্তে, নাকি আমি বেশি আশা করছি? আমার শ্বশুর বাড়িটাও কি মনের মতো হয়ে উঠবে? শিমুল, হ্যাঁ একটা কথা না বলে পারছি না বাপু। এই প্রতিকাদের বাড়ির লোকে একেবারে সবার জানে নেকো, খুবই কেপন যাকে বলে। একটা করে মিষ্টি নিয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, নিয়ে আসি নাকি কেউ? মাথা বড্ড কেপন। শোন, আমার মা বাড়িটাও খুব কেপন আমি জানি, কিন্তু তুই যখন আমাদের বাড়িতে এলি তারপর থেকে আমার মাকে কি সুন্দর বদলে দিতে পারলি তুই। এখন আমার মা বাড়িতে লোকজন এলে কত সুন্দর খাওয়ায়, যত্নআতি করে। আর ওরা এইটুকু নাড়ুর মতো করে একটা করে মিষ্টি এনেছে, আমরা খাইনি বলে জানা একদম বেঁচে গেল। এখন তো আমার খিদে পেয়েছে। আই আই প্রতীক্ষা, যা আগে তোমাকে বল, যা যা ভালো ভালো রান্না হয়েছে আমাকে দিতে। পুতুল দি, কি হচ্ছে নাকি? কি হচ্ছে? ওটা আমাদের ভাই বউ হতে যাচ্ছে নাকি? ওকে তো আমি আলাদা করে এসে বললাম, ওইটুকু বুদ্ধি আছে আমার মাথায়। ও মা, দেখো। আরে পুতুল দি, তুমি খাবে সেটা আমাকে আগে বলবে তো, বলো। ম্যাডাম তোমাজ মানে ও আছে, আমাদের বলবি না? আরে বলার মতন কিছু না রে, ওর তো দুবাড়িতেই খুব যাতায়াত। আরে ও বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি রে, ঘরে প্রচুর দায়িত্ব কিন্তু ওর, সেই জন্যই তো বললাম ম্যাডাম তোমাজ। আমি সমস্ত দায়িত্ব পালন করব প্রতীক্ষা দি। আচ্ছা শোন, তুই কি ও বাড়ি ঘুরে এলি? হ্যাঁ, ও বাড়ি একবার গিয়েছিলাম,
পলাশদার সঙ্গে আর পরাগদার সঙ্গে একবার দেখা করে এলাম। তাই? হ্যাঁ। আপনি এত কথা বললে ঘেটে যাবে তো, একটু চুপ করে বসুন না, হয়েই তো এসছে আমার, জাস্ট চন্দনটা পড়ালেই হয়ে যাবে। দাঁড়াও ভাই, আরে এটুকু তো বাকি আছে, তুমি পরে করে দিও। দাঁড়াও না, এখন খুব জরুরি কথা আছে আমার। দাঁড়াও, কই দেখি। ও মা, প্রিয়াঙ্কা কি সুন্দর লাগছে তোকে দেখতে। কি সাজুগুজু করে এসেছিস। হ্যাঁ, তুই তো সুন্দর লাগতেই হবে, না হলে সবার চোখে পড়বো কি করে বলো? তবে আজকের দিনে যেন আমার থেকে বেশি সুন্দর তোমায় না লাগে একদমই। বাবা প্রতীক্ষা দি, এরকম কিছুই হবে না, আমি চিরকাল তোমার ছায়াতেই থাকবো। ওরে বাবা রে, চিরকাল ওর ছায়া থাকবে মানে? ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, আর তোমার বিয়ে হয়ে গেলে তুমি তোমার মতন অন্য জায়গায় চলে যাবে, ওর ছায়া থাকবে কি করে? তুমি আমাকে চিনতে পারছো? আমি প্রতীক্ষার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? আমি একবার যাকে দেখি তাকে ভুলি না, আমি ঠিক মনে রাখি। আচ্ছা, বিয়ে হয়ে গেলে দূরেই যে চলে যেতে হবে তার কি কোনো মানে আছে? আমি তো প্রতীক্ষাদির কাছাকাছিও থাকতে পারি, তাই না? তার মানে কাছাকাছি কোনো ছেলে ঠিক হয়েছে বুঝি? একেবারে পাকাপাকি তো হয়ে যায়নি, তবে হতেও তো পারে নাকি? কথা চলছে বুঝি? হ্যাঁ, সে কথাবার্তা এগিয়ে গেছে অনেকটাই। তোর শ্বশুর বাড়ির কাছে? বাবা, এত হাসি এমনি, আরে আমরা দুজন তো এমনি যেখানে সেখানে ধুমধাম করে তবে প্রিয়াঙ্কা, বেশি দিন দেরি করা কিন্তু চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলতে হবে। সরি গো, যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল। তোর কথা ঠিক বুঝতে পারছি। ওহো, এরা তো এখনো কেউ নামে নে। হ্যাঁ, ও কি কথা? এই ছোট, আরে সন্ধে লগ্নে বিয়ে তো, এখনো যদি এরা না নামে, যাবে কখন, বিয়ে হবে কখন বল দেখিনি? হ্যাঁ, এই পরাগ, পলাশ। সত্যি বাবা, কত দেরি করে ফেলছে ও। এরপর ভালো হবে, গিয়ে ওখানে যাবে, তখন আর বিয়ে হবে না। কখন থেকে বলছি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, বয়ে গেল যে। আরে বাবা দাঁড়া, আসছি আসছি দিদি, আসছি। আমি কি করব বল, আমাকে তো উপরে সাজাচ্ছিল, আসতে সময় লাগবে তো। আচ্ছা আচ্ছা, দেখেছো পুতুল দি? হ্যাঁ, দেখেছো ভালো করে তোমার ভাইকে? দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে, একেবারে রাজপুত্রের মতো দেখতে লাগছে, তাই না বলো? যাই বলো, আমাদের মেয়ের থেকে কিন্তু আমাদের ছেলেকে দেখতে অনেক বেশি সুন্দর, কি বলো? হ্যাঁ, ঠিক কথা, একদম। ওই দেখো শুরু করলে তোমরা। শোনো, রূপ না আসলে মানুষের ভেতরে থাকে। জানতাম শিমুল এরকমই কিছু একটা বলবে। সেটা যে সত্যি কথা আমাদের থেকে বেশি ভালো কেই বা জানে। এই যে আমাদের শিমুল, ওর ভিতরের রূপের আলোটাতেই তো পুরো জগৎ আলোময় হয়ে থাকে। हाँ शिमूल, तुम आज बहुत सुंदर लग रही हो, किसी की नजर न लगे। আচ্ছা বেশ বেশ বেশ, লাগুক লাগুক লাগুক, সুন্দর লাগুক। তাছাড়া মা গো, তোমাদের সবাইকে সুন্দর লাগছে গো বৌমারা। তোমরা এবার একটু বসে দেখিনি, বসো। হ্যাঁ, সবাই কিন্তু বড্ড দেরি করছো। আচ্ছা দিদি, দুধ দিয়ে হাত ধোয়ানোর নিয়মটা করতে হবে তো নাকি? ও বলো, হ্যাঁ বাবাকে পেন্নাম করে এসেছিস তো? হ্যাঁ, না মানে মনে মনে করে নিয়েছি আমি। ও কি কথা, মনে মনে করলি কেন? আরে বাবার ছবি আছে, তার সামনে দাঁড়িয়ে পেন্নামটা করলি নে। বাবাকে পেন্নাম না করে বেরোতে নেই। করে নেবে মা, ও করে নেবে। আর কখন করবে রে? পেন্নাম করে তবে তো ওর বেরোনো উচিত ছিল না? আচ্ছা মা, এখনো তো বেরোয়নি। বেরোয়নি আবার কি, বেরোয়নি আবার কি? আরে দুধ দিয়ে হাত ধুতে হবে তো, ওই দুধ দিয়ে হাত ধোয়া হয়ে গেলে না
আর আর ঘরে ভেতরে যাওয়া যায় না, জানিস নে? এই তুই দাঁড়া, আমি বাবার ছবিটা নিয়ে আসছি। এবার পুতুল দে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি নামাতে পারবে না, আমি নামিয়ে নিয়ে আসছি, তারপরে হুমড়ি খেয়ে পড়ে যাবে আর এক কাণ্ড হবে। তুমি এখানে চুপ করে দাঁড়ো, আমি আনছি। ওপর এক। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুচরিতা দি, শোনো, ও যেন আমাদের গানের দলে কোনোভাবেই না ঢোকে। কি দরকার বলো তো, আমাদের একটা মেয়েদের দল। তোমরা কিন্তু খেয়াল রেখো ও যেন কোনোভাবেই পার্টিসিপেট না করে। আমরা কেন শুধু শুধু আমাদের দলে একটা ছেলেকে ঢোকাবো? আমাদের যেটা উদ্দেশ্য সেটাই তো নষ্ট হয়ে যাবে। আরে বাবা, শুধু প্রোগ্রাম নিয়ে কথা বলবো, কিছু না জেনে এত কথা বলো কেন বলো তো তুমি? না, আমি বলে রাখলাম আর কি। আচ্ছা, এই ছেলেটাকে নিয়ে না শিমুলের সাথে এত কথা উঠেছিল, সেসব তো মিটে গেছে, এখন আবার? তাই তো দেখছি। হ্যাঁ, পরাগকে তো দেখছি একেবারে বশ করে ফেলেছে। বউটা তো ভালো, একদিকে না ভালোই হয়েছে, বউটার না ওসব কিছু নেই, ওই তো তুই তোকারি করে কথা বলছে, দেখলে তো? হ্যাঁ, মানে কার ভেতরে কি আছে কি করে জানবো বলো? তবে দেখে তো মনে হচ্ছে সেরকম কিছু নেই। তবে ছেলেটাও এলো, পরাগকে ডাকলো, নিশ্চয়ই পরাগের কাছে এমন কোনো প্রমাণ আছে যাতে করে পরাগের মনে হয়েছে যে সেরকম কিছু নেই, তবেই না ডেকেছে ছেলেটাকে। শুধু শুধু বউটাকে এত অত্যাচার করলো। যাক বাবা, বউটা এখন শান্তিতে আছে, থাক। এই বাড়িতে এত শান্তি, এত সুখ, এত আলো যে জ্বলবে, সবাই যে এত হাসি খুশি থাকবে, এটা কখনো কেউ আগে ভেবেছে বলো? আগে তো পাড়ার কেউই এ বাড়িতে আসতো না, এই প্রথম বউ আসার পরে এখন দেখেছো পাড়ার সবাই কিরম আসা যাওয়া শুরু করেছে। এদেরকে তো প্রায় এক ঘরেই করে রেখেছিল, তাই না? তাই না তাই, এই বউই তো সব কাজ করছে, বাড়িটা কেমন আবার আগের মতো জেগে উঠেছে। বউটা কিন্তু সত্যি খুব ভালো। আপনি তো অফিস থেকে ডাইরেক্ট এসেছেন না, আপনার তো কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে নিশ্চয়ই? না না, আমি লাঞ্চ করে এসেছি, ইনফ্যাক্ট আমার একটু লেট লাঞ্চ হয়েছে আজকে। না না, কিন্তু আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ দেখুন না, আপনি তো আমাকে ইনভাইট করেছেন বরযাত্রী হিসেবে, তা বরযাত্রী হিসেবে গিয়ে খাবো না, আগে থেকে এখানে খেয়ে পেট ভরিয়ে নেবো? চলো চল আমা, টাটা। এই তো এই দিনটাই কি চেয়েছিলাম মনে মনে আমি, চেয়েছিলাম, কিন্তু জানতুম কি চেয়েছিলাম। আজ যখন দিনখান আমার হাতের মুঠোয় এসেছে, কি আনন্দ, কি আনন্দ যে বুকের মধ্যে হচ্ছে। ওমা, সব ভালো হোক গো মা, আমার সংসারের সকলের কল্যাণ। আমার বড় বৌমা, ও যেন ভালো থাকে মা। আমার শিমুল, ও ভালো থাকলে আমরা সকলে, আমরা সবাই যে ভালো থাকি। না, ডাকতে হবে না, কাউকে ডাকার কোনো দরকার নেই, থাক। ঠিক আছে। আসলে আমি তো অফিসের কাজে বিজি থাকি, সময় পেলে অবশ্যই আসবো। দেখুন, আমি একটা কথা বলি, ব্যাপারটা কি বলুন তো, মানুষ যদি ইচ্ছে করে, যদি কাউকে নিজের বলে ভাবে, তাহলে কিন্তু আসা যায়। আপনি যখন সময় পাবেন, কাছেই তো আপনার অফিস, চলে আসবেন মাঝে মাঝে আমাদের বাড়িতে, একটু চা কফি খাবেন, তার তো কোনো অসুবিধে নেই। আপনি যে এই কথাটা বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আরো একটা ধন্যবাদ আপনাকে জানাবো,
আপনাদের মানে আপনার আর শিমুলের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তার জন্য আপনারা সুখে শান্তিতে সংসার করুন, আমি তাতেই খুব খুশি হব। ঠিক বলছেন? মানে না মানে না না আমি আমি আই ওয়াজ জাস্ট জোকিং। দেখুন, এরকম জোক করার জাস্ট কোনো মানে হয় না। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আপনারা যদি সুখে শান্তিতে সংসার করেন আমি সত্যি সত্যি খুব খুশি হব। না বিশ্বাস করুন, আমি কিন্তু মন থেকে এটা ভাবি যে আমাদের মধ্যে সমস্ত সমস্যা মিটে গেছে। সত্যি আমি আমি এটা বিশ্বাস করি, এবং সেই কারণে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। না না, আমাকে থ্যাঙ্কস জানাবার কি আছে? শিমুল, তুমি বরং গিয়ে একটু বলে দাও, এত মাখামাখিরও তো দরকার নেই। বন্ধুত্ব হয়েছে, ভাব হয়েছে, ভালো কথা, কিন্তু এত মাখামাখিরই বা কি দরকার? একটু আস্তে আস্তে এগোলেই তো হয়। কি বলবো বলো তো, কাকে বলবো? বলার সুযোগ পেলে তো বলবো। ও তো ওখানেই বসে আছে। যাই হোক, একটু সুযোগ বুঝে বলে দিও। কি বলছেন আপনি? আপনাকে থ্যাঙ্কস জানাবো না? অবশ্যই জানাতে হবে। ও আচ্ছা, এখনই তো আবার মেয়ে চলে আসবে, বিয়ে তো শুরু হয়ে যাবে। আপনি বিয়েটা দেখে যাবেন তো? না না, দেখুন আমি এতটা সময় থাকতে পারবো না, আসলে আমাকে অনেকটা দূরে ফিরতে হবে, প্লাস কালকে সকালে অফিসও রয়েছে। সে কি, আপনাকে তো কালকেও আসতে হবে, পজিটিভলি আসতে হবে কিন্তু। না শুনুন, কালকের দিনটা বাদ দিন, আমি পরশু দিন আসবো। না কিন্তু আপনি কালকে আসবেন না কেন? পাড়াতেই তো বিয়ে, কোনো অসুবিধা তো নেই, আসুন না একবার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি শিমুলকে বলবো, ও আপনাকে বলবে। না না, শিমুলকে বলতে হবে না, তার কোনো প্রয়োজন নেই, আপনি বললে সেটাই যথেষ্ট। এই তো আপনি আমাকে বললেন, আমি তো চলে এলাম। শিমুলের সাথে কি আছে? না না কাকিমা, থাকবো না, তাছাড়া পুতুল দিয়ে আছে, চলে যাব। কেন? তুই থাকলে আমিও কিন্তু থাকবো। সেটা তো জানি পুতুল দি, তুমি তো হলে বৌদি ভাইয়ের লেজু, যেখানে বৌদি ভাই যাবে তুমিও সেখানেই যাবে। তো কি হচ্ছে? তোর কিছু শুনি, তুই তো তাই করিস। বেশ কথা বলবি না, তুই তো মাথা কানা একদম গরম আছে কিন্তু। আগে খেতে দেয়নি আমাদেরকে সন্ধ্যাবেলায়, বলছে রাত্রির বেলা নাকি খাবার নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন তাকে একেবারে পেটে খালি করে বসে থাকতে হবে। এমন কোন ধরনের নিয়ম শুনি বাপু? হ্যাঁ, এখন থেকে মানুষ অতীতে মানুষদেরকে না খাইয়ে রেখে দিয়েছে। পুতুল দি চুপ করো, চুপ করো। হ্যাঁ শিমুল, আমাদের তো ফিরতে হবে, আমাদের একটু তাড়া আছে গো। আসলে দেখতেই তো পাচ্ছ, তোমার কাকাকে আনতে পারিনি, কাকার শরীরটা খারাপ, একা রেখে এসেছি, আমাদের তাড়া আছে গো। আমি জানি তোমরা এখন যেতে পারবে না, তোমরা থাকো, আমাদের বসে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। নমস্কার, আজকের মতো আমি এলাম।